আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং আজকে আমি তোমাদের সামনে ক্লাস করব, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট বাংলা ক্রিয়া শেষে সাধারণত কোন ধরনের চিহ্ন থাকলে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স তুমি ব্যবহার করতে পারো। এক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে যেমন গেল, লযুক্ত ক্রিয়া যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন গেল, এলো, বললো, পড়লাম, ভাবলাম, লিখলাম, ধরলে, আনলে, চাইলে। এটা নিকটতম অতীতকে নির্দেশ করে। সাধারণত পাস্ট ইনডিফিনিট নিকটতম অতীত। তাহলে আমাদের কি চেনার উপায়গুলো? গেল, এলো, বললো, পড়লাম, ভাবলাম, লিখলাম, ধরলে, আনলে, চাইলে। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সাধারণত 3 অক্ষর বিশিষ্ট আমাদের ক্রিয়া, যেমন যাচ্ছিল, আসছিল, বলছিল, পড়ছিল, ভাবছিলাম, লিখছিলাম, ধরছিলে, আনছিলে, চাচ্ছিলে। এই যে ছিল, ছিলাম, ছিলে ইত্যাদি আমাদের চেনার উপায় যুক্ত হয়। এবং যদি সেটা পাস্ট পারফেক্ট হয়, সাধারণত গিয়েছিলাম, দূর অতীত, 5 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। এসেছিলাম, বলেছিল, পড়েছিলাম, ভেবেছিলাম, লিখেছিলাম, ধরেছিলে, এনেছিলে, চেয়েছিলে। এই যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্টে যে সাহায্যকারী ভার্বগুলো এর চেনার উপায় ব্যবহার করা হচ্ছে, এগুলো বাংলা ভাষাভাষীদের জন্য অনেক জরুরি এবং প্রয়োজন। যেমন গেল, ওয়েন্ট, এলো, ক্যাম, বলল, সেট অথবা টোল্ড, পড়লাম, রিড, ভাবলাম, থট, লিখলাম, রোড, ধরলে, কট, আনলে, ব্রড, চাইলে, ওয়ান্টেড। যাচ্ছিল, গোয়িং, আসছিল, কামিং, বলছিল, টকিং, পড়ছিলাম, রিডিং, ভাবছিলাম, থিঙ্কিং, লিখছিলাম, রাইটিং, ধরছিলে, ক্যাচিং, আনছিলে, ব্রিঙ্গিং, চাচ্ছিলে, ওয়ান্টিং। কিন্তু আমি যদি এগুলোর পূর্বে পাস্ট টেনার উপায় বসাই দিই, যেমন ওয়াজ এবং ওয়ার, যেমন আই ওয়াজ গোয়িং, হি ওয়াজ কামিং, হি ওয়াজ টকিং, আই ওয়াজ রিডিং, আই ওয়াজ থিঙ্কিং, আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ ক্যাচিং, হি ওয়াজ ক্যাচিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব ব্যবহার করা ওয়াজ এর কোথায় ব্যবহার করব? ওয়ার প্লুরাল শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে এবং ফার্স্ট পারসন সিঙ্গুলারে ওয়াজ ব্যবহার হয়, বাকি সব ক্ষেত্রে ওয়ার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী